যে মানুষটি প্রতিদিন আপনার পাশে ঘুমায়, সে কি আসলে সত্যিই আপনার? আজকে যা আলোচনা করব সেটা শুনলে আপনি চমকে যাবেন, বিশ্বাস করেন আর না করেন। মনোবিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষ মিথ্যা বলার সময় তার চোখ সব কথা বলে ফেলে, কিন্তু আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না। আর এই না বোঝার কারণেই আজ হাজার হাজার সংসার ভাঙছে। আপনার কি কখনো মনে হয়েছে কাছের মানুষটা কিছু লুকাচ্ছে, কিন্তু ধরতে পারছেন না? আজকে সেই রহস্যের জট খুলব, এবং 3 নাম্বার চিহ্নটা জানলে আপনি আজকেই চিনতে পারবেন। এটা জেনে অনেকেই আফসোস করেছে, ইস, আগে জানলে ভালো হতো। চিহ্ন নাম্বার 1, চোখের দিকে তাকানো এড়িয়ে যাওয়া। মনোবিজ্ঞানের গবেষণা বলছে, একজন সৎ মানুষ কথা বলার সময় স্বাভাবিকভাবেই 60 থেকে 70% সময় চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু যখন কেউ কিছু লুকায় তখন সে অজান্তেই চোখ সরিয়ে ফেলে। সে তার ডান দিকে তাকানোর মানে সে নতুন কিছু তৈরি করছে তার মাথায়। সোজা কথায় সে মিথ্যা বলছে। এখন একটু ভাবুন, আপনার কাছের মানুষটা কি বেশিরভাগ সময় চোখ সরিয়ে কথা বলে? চিহ্ন নাম্বার 2, হঠাৎ করে বেশি সাজগোজ করা। এটা ছোট ব্যাপার মনে হলেও এটা একটা বড় সংকেত। যে মানুষটা আগে সাধারণভাবে থাকত, সে যদি হঠাৎ অতিরিক্ত যত্নশীল হয়ে যায়, হঠাৎ নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে, বিশেষ করে নিজের চেহারা নিয়ে, তাহলে প্রশ্ন তোলাটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চিহ্নটা এখনো বলা হয়নি। এটা জানলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। ওয়েট, একটু পরেই বলছি। চিহ্ন নাম্বার 3, মাইক্রো এক্সপ্রেশন, অর্থাৎ ক্ষণস্থায়ী মুখের ভাব। এটা হলো সেই চিহ্ন যা মানুষ লুকাতে পারে না। মাত্র 1 থেকে 5 সেকেন্ডের জন্য মুখে এমন একটা ভাব ফুটে ওঠে যা সে নিজেও বুঝতে পারে না। যদি কারো মধ্যে কোনো প্রশ্নের উত্তরে হাসার আগে 1 মুহূর্ত ভয় বা অপরাধ বোধের ছায়া দেখেন, তাহলে বুঝে নিবেন সেটা মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ। চিহ্ন নাম্বার 4, প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করা। তুমি আজকে কোথায় গিয়েছিলে এর উত্তরে যদি বলে, কেন, আমাকে কি বিশ্বাস করো না? এই প্যাটার্নটা মনে রাখবেন। নির্দোষ মানুষ সাধারণত সরাসরি প্রশ্নের উত্তর দিবে। সবশেষ, অর্থাৎ এখন যে চিহ্নটা বলবো সেটা এমন একটা জিনিস যা প্রতিদিন আপনার সামনেই ঘটে, কিন্তু আপনি বুঝতেই পারেন না। চিহ্ন নাম্বার 5, ফোনের প্রতি অস্বাভাবিক সতর্কতা। ফোন উল্টে রাখা, নোটিফিকেশন আসলে অস্বস্তি বোধ করা, বা আপনার সামনে কল রিসিভ না করা। এই লক্ষণগুলো ছোট মনে হলেও মনোবিজ্ঞানীরা বলেছেন এটা লুকানোর বা গোপন করার সবচেয়ে সাধারণ রূপ। কিন্তু আপনাকে একটা কথা বলি, এই চিহ্নগুলো দেখলেই মানুষটাকে দোষী ভাববেন না, কারণ কখনো কখনো মানুষ অন্য কারণেও এমন আচরণ করতে পারে। মনে রাখবেন, সম্পর্কের বড় শক্তি হলো সৎ কথোপকথন। আপনার আশেপাশে বা আপনার জীবনে কি এমন কাউকে দেখেছেন যার মধ্যে এই চিহ্নগুলো আছে? সত্যি করে বলেন এবং কমেন্টসে লিখে ফেলেন। সম্পর্ক হোক বিশ্বাসের উপর গড়া, আর সেই বিশ্বাস রক্ষা করার জন্যই আজকের এই ভিডিও। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।